নমস্কার বন্ধুরা, আমি চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি ছোলার ডাল দিয়ে আলু পটল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা নিরামিষ দিনে তোমরা খেতেই পারো, এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দেখে নাও বন্ধুরা আমি এটা কি করে রান্না করেছি। দেখো, ফার্স্টে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ মতন ছোলার ডাল আছে। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখলে না ডালটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো, হাত দিয়ে টিপলেই ভেঙে যাচ্ছে। এবার আমি প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারে আমি ডালগুলো নিয়ে নিলাম আর জল দিয়ে দেবো এমন পরিমাণে যেন ডালগুলো ডুবে থাকে। বা ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি একটা সিটি দিয়ে দেবো। একটা সিটি দিলেই ডালগুলো ভালো করে নরম হয়ে যাবে। আর তোমরা যদি ভিজিয়ে না রাখো তাহলে তোমাদের 4-5টা মতন সিটি দিতে হবে। এবার দেখো, কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো, ওই পটলগুলোকে আমি এইভাবে অল্প অল্প খোসা রেখে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম মতন পটল আছে। বা তেল গরম হয়ে গেলে পটলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের আঁচটা মাঝারি করে রাখবে। দেখো, পটলগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। এখানে আমি 4টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখো, আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, একদম লালচে করেই ভেজে নিয়েছি। আলুগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেলটা কম ছিল বলে আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এবার তেলটা গরম হলে ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ মতন। আর 1 চামচ গোটা গরম মশলা, মানে 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। 2-3 মিনিট মতন একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। এবার দেখো, এইদিকে ডালটা দেখো কত সুন্দরভাবে নরম হয়েছে। এইভাবে ডালটাকে সিদ্ধ করবে, ডালটা যেন পুরো গলে না যায়। দেখো, হাত দিয়ে প্রেস করলেই কিন্তু গলে যাচ্ছে। আর এইদিকে আমার দেখো গরম মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই টাইমে আমি ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 3-4 মিনিট মতন ভেজে নেব। দেখো, আমার ভাজাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আমি 1 ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি। আর এখানে 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু নিরামিষ দিন এটা রান্না করে খেতেই পারো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে তোমরা এটা খেতেই পারো। এবার এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, তবে ঝাল হয় না। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি রান্নার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন কিন্তু আমি আগে দিইনি। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে আলু আর পটল দিয়ে দিয়েছিলাম। আলু আর পটল দিয়ে এবার সামান্য একটু জল দিলাম। দিয়ে খুব ভালো করে আমি একসাথে সবগুলো কষিয়ে নেব। দেখো, সাইড দিয়ে তেলটা সেপারেট হতে শুরু হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার কষানোটাও হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস মতন জল দিয়েছি। তোমরা যে যেরকম ঝোল খাবে না মাখো মাখো খাবে সেই অনুযায়ী জল দেবে। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে নিলাম। 10-12 মিনিট ঢেকে রাখবো। 10-12 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এমন করে সেদ্ধ করবে যেন ডালগুলো যেন গলে না যায়। আর এদিকে কিন্তু আমার আলু পটলটাও নরম হয়ে গেছে। আর ডালগুলো দেখো, তোমাদের দেখাচ্ছি, একদম দানা দানা রয়েছে। ডালগুলো যদি পুরো গলে যায় না তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না।
এবার এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি আরেকটু নুন দিয়ে দিলাম, আমার নুনটা একটু কম মনে হচ্ছিল, আর সামান্য চিনি দিলাম। নিরামিষ রান্না কিন্তু আমার একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি ঘি দিয়ে দিলাম। এটা আমার বাড়ির তৈরি ঘি, আমি এটা বাড়িতেই বানিয়েছি। ঘি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার গ্যাসটা আমি বন্ধ করে রাখছি। গ্যাসটা বন্ধ করে 5-7 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো তরকারিটা কত সুন্দর ঘন হয়ে গেছে, দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, লাইক করলে কিন্তু খুব ভালো লাগে। এবার দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখেছো ডালগুলো কিন্তু আমার পুরো দানা দানা হয়ে রয়েছে, তবে ভেতর থেকে কিন্তু পুরোটাই নরম হয়ে গেছে। বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা রান্না করে খাবে। দেখো আমার রান্নাটা কমপ্লিট। বাই বাই, টাটা।